হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ আছে। আপনারা তো সবাই জানেন, ইউটিউবার নাজমুল বাপ্পি, বাংলাদেশি মম তৃষা, বাংলাদেশি ব্লগার তানজু, আপনারা তো সবাই তাদের চিনেন মোটামুটি। তো সকালবেলা নিউজটা দেখে খুব খারাপ লাগছে। বাপ্পি ভাই এবং নিশি ভাইয়ের আম্মু মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আন্টির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে, বেহেশত নসিব করেন, আমিন। তো আসলে না, মৃত্যুকালে দুইটা ছেলে মেয়ে কাউকে কাছে পেলেন না। আসলে আল্লাহ আমাদের ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। অনেকে অনেক কথা বলতেছেন, আসলে এগুলা বলে কি হবে? আর আমরা আসলে এটাই প্রকৃতির নিয়ম। জন্ম যখন নিয়েছি, মৃত্যু তখন গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকেই নিতে হবে। একে একে সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাবে, থেকে যাবে শুধু স্মৃতি। আসলে আল্লাহ তাআলা তার ভাগ্যে লিখে রাখেন নাই, তার জন্য সে দেখতে পারেন নাই। তারা তার মাকে যথেষ্ট ভালোবাসতো। আর নিশি আপুর কথা কি বলবো? বাপ্পি ভাইয়া তো তাও চোখের দেখা দেখতে পেয়েছে, নিশি আপু তাও দেখতে পেল না। সে যদি জানতো যে এটাই তার মার কাছ থেকে শেষ বিদায় হবে না। আর মানুষ মনে হয় মারা যাওয়ার আগে এরকমই হয়, যে জায়গায় না গেছে সে জায়গায়ও যায়। মানে তার মনে হয় বাসার ভিতরে কেমন যেন অস্থিরতা লাগে। যে এবার নিশি আপুর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তাও আপু দোয়া করি আল্লাহ তাআলা যাতে তার পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন। আর তাবিয়া, তানজিলা, ওরা তো দাদুর জন্য খুব পাগল, বিশেষ করে তাবিয়া। নিউজটা দেখে আসলে খারাপই লাগলো, স্বাভাবিক। আর আন্টিও অনেক ভালো মনের মানুষ ছিলেন। আমরা ভিডিও যেহেতু আপনারা যারা দেখেন তারা কম বেশি দেখেছেন। আসলে যার বাবা মা নাই সেই জানে যে বাবা মা না থাকার কি কষ্ট। এতদিন তার মাটা বেঁচে ছিল, আজকে তাও নেই। কিন্তু ওই যে অনেকে বলতেছে যে ছেলে দেখ কেমন ছেলে, একা একা। আসলে একা একা রেখে ওনারা কোথাও যাবে না। আর হলো এভাবে মৃত্যু যখন, তখন যার মৃত্যু যে সময় যখন হবে, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার যদি কপালে যদি না থাকে, আপনি সেটা কখনোই দেখতে পারবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্লিজ আমার কথায় কেউ কিছু মনে করবেন না।